হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। আমার মাওলা যারে হেদায়েত দান করে দুনিয়ার কেউ গুমরাহ করতে পারবে না। বাজান, আল্লাহ তাআলা যদি হেদায়েত লেখেন, আমার মতন মানুষের কথার দ্বারা হেদায়েত হবে এমন কোনো গ্যারান্টি নাই। একটা রাস্তার টোকাই, একটা মেথর, একটা মুসির কথা আপনার আমার হেদায়েত হইতে পারে। বাজান, আল্লাহু আকবার। বরকের বাদশাহ ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহি আলাইহি সামান্য একটা দাসীর কথায় তার হেদায়েত হয়ে গেছে। দাসী বিছানা রেডি কইরা কয়, দাসী বিছানা রেডি করা আমার আসতে দেরি হবে। দাসী একদিন বিছানা রেডি করতে যাইয়া নরম বিছানা পাইয়া ঘুমায় গেছে। বাদশাহ এসে থেকে শাহী বিছানার মধ্যে দাসী ঘুমায়। ঘুমন্ত দাসীরে সাত সাত করে চাবুক দিয়ে পিটান লাগাইয়া দিল। দাসী লাফ দিয়া ঘুম থেকে উঠিয়া একবার হাসে আর একবার কান্দে। ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি কয়, দাসীরে আমি তোরে পিটান দিলাম, হয় তুই হাসবি না হয় কাঁদবি, একবার হাসো আর একবার কান্দো, ব্যাপারটা কি? তখন বাজান দাসী সঙ্গে সঙ্গে উত্তর দেয়, ও বাদশাহ, আমি কেন কান্দি আপনি তা কি জানেন? আমি কেন হাসি তা কি আপনি জানেন? আগে হাসার কারণ বলো। আমি হাসি, আপনি আমার মালিক, এই বিছানায় ঘুমাবার জন্য আপনার কোনো অর্ডার ছিল না, কোনো হুকুম ছিল না। আপনার হুকুম অমান্য করি এই বিছানার মধ্যে আমি 5টা মিনিট ঘুমাইছি। এর জন্য আপনি আমার চাবুক দিয়ে কতগুলো পিটান লাগাইয়া দিলেন। এর জন্য কবরে আমার কোনো শাস্তি হবে না, হাসরে কোনো শাস্তি হবে না, মিজান ফুলসিরাতে আমাকে জিজ্ঞাসা করা হবে না। ও বাদশা, এই জন্য আমি হাসি। তাহলে কান্দো কেন? কান্দি তো আপনার মায়া। এখানে আমি আসলাম কোত্থেকে? আপনি নরম বিছানা আপনি পাইয়া, আপনারও তো একটা মালিক আছে আল্লাহ, আপনারও তো একটা মালিক আছে আল্লাহ। আপনি আল্লাহ রব্বুল আলামিনকে ভুলিয়া এই নরম বিছানার মধ্যে ঘুমান। 30-40 বছর পর্যন্ত ঘুমাইলেন। ফজরে মুয়াজ্জিন আযান দেয়, মসজিদে যান না, যোহরে যান না, আসরে যান না, মাগরিবে যান না, এশায় যান না। আপনি আল্লাহ আপনার আসল মনিবকে আপনি ভুলে গেছেন। 5 মিনিটের জন্য যদি এতগুলো চাবুকের বাড়ি আমি খাইতে পারি, আপনার কবরে কি অবস্থা হবে? আপনার মায়ায় আমি কান্দি। বাজান, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, আল আকিলু তাকফিল ইশারা। জ্ঞানী ব্যক্তিদের জন্য ইঙ্গিতই যথেষ্ট। কি বলেন, কথা ঠিক না বেঠিক ভাইরা? আল্লাহর বান্দারা যারা মরবেন, যারা কবরে যাইবেন, তাদের কাছে আমার বয়ান। যারা মরবেন না, কবরে যাওয়ার কোনো চিন্তা ভাবনা নাই, আপনার বয়ান শোনার দরকার নেই। বাজান, আপনি বাড়ি যেয়ে ঘুমান, সময় নষ্ট করে লাভ কি? কিন্তু যদি বলেন হুজুর, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ তাআলা তো স্পষ্ট ঘোষণাই জানায় দিয়েছেন, প্রত্যেক নফসকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে। তবে কবে মরবো সেটাই হলো বিষয়। আল্লাহু আকবার। বাজান, আপনারা কেউ বলতে পারবেন আপনারা কবে মারা যাবেন? বলতে পারবেন? কোন আশা আছে? আমি রিয়াজুল ইসলাম আজকে আপনাদের স্টেজে চেয়ারে বসে বয়ান করতেছি। কালকে এমন সময় আমি কবরেও থাকতে পারি কি পারি না। আমার মাওলা আমাকে কবরেও নিতে পারেন কি পারেন না। আপনারে কবরে নিতে পারেন কি পারেন না। ও মুসাফির, ও কবরের যাত্রীরা, কি সম্বল গুছায় আমার মাওলার কবরে রওনা করলাম। আল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, ও আলী, মওতকে তুমি কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই, খেয়াল করি এই জীবনের শেষ নামাজ পড়তে আসি, আর নামাজ পড়ার সুযোগ পাই কিনা। আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন, আলী, তুমি ভুল করতে আসো আলী। আলী, মওত কিন্তু এত দূরে না। ও আলী, তুমি খেয়াল করো, তুমি নামাজের মধ্যে দাঁড়াইছো, ডান দিকে সালাম ফিরাইবা, বাম দিকে সালাম ফিরাবার সুযোগ পাও কিনা রে আলী?
আল্লাহর বান্দারা, কবরের যাত্রী আমার পর্দার আলের মা ও বোনেরা, হাতে পায়ে ধরিয়া বলি, জীবনে বহু বয়ান শুনছো, জীবনে বহু আলোচনা শুনছো, মাগো আজকে একটু ঘরের কোণার মধ্যে মনটা লাগাইয়া, দিলটা লাগাইয়া আজকে একটু বয়ান শোনাবার চেষ্টা করো, বয়ান শোনার চেষ্টা করো। মাগো বলাও তো যায় না, যে রঙের ঘোড়া দৌড়াই আজকে আমার মাওলারে বলছো, আল্লাহু আকবার, যেই বাড়ি ঘর সংসারের ব্যস্ততায় আজকে আমার মাওলার হুকুম ভুলিয়া গেছো। এই সংসারের ব্যস্ততার মধ্য থেকে যেদিন তোমার আমার মালাকুল মউত আজরাইল ঘরের দরজায় সিটি বাজায় বলবে, তোমার আমার বাড়ি ঘর, তোমার সব কিছু একা একা সব ফলাইয়া কবরে যে শোয়া লাগবে। হে আল্লাহর বান্দারা, পর্দার আড়ের মা বোনেরা, কবরের যাত্রীরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফের একখানা আয়াত তেলাওয়াত করছি বাজার। বয়ান তো করবে হুজুরে, মুফতি জুবাইর বিন সাইদ সাহেব হুজুর আসতেছেন, তিনি বয়ান করবেন। আমি শুধুমাত্র একটু মুযাকারা করি, বয়ান করার মতন কোনো যোগ্যতা আমার মধ্যে নাই। তবে বাজার একটু আসেন, নিজেদের মধ্যে আমলের একটু মুযাকারা করি, কারণ একে অপরে মুযাকারা করলে নিজেরও ফায়দা হবে, যে মুযাকারা করে তারও ফায়দা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে একটা আয়াতের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, তোমরা পুরাপুরি ইসলামের মধ্যে ঢুইকা যাও, পুরাপুরি ইসলামের মধ্যে প্রবেশ করো। আফা তুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায, একটু আয়াত মানবা, কিছু আয়াত মানবা না, এটা বাদ দিব এটা বাদ দিবা, তা হবে না। ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করা লাগবে। বাজান, এই আয়াতটা যার শানে নাযিল হয়েছে, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইহুদি ধর্মের থেকে কালেমা পড়ে বাজান মুসলমান হয়েছেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি ইহুদি ধর্মের ভিতরে বাজান উটের গোশত খাওয়া সম্পূর্ণ হারাম ছিল। ইসলাম ধর্মের মধ্যে উটের গোশত খাওয়া সম্পূর্ণরূপে হালাল। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা পড়ে মুসলমান হয়েছেন, ইসলাম ধর্মের মধ্যে উটের গোশত খাওয়া যেহেতু হালাল, ওনার সামনে উটের গোশত পাক করে যখন নাকি নিয়ে আসা হইল, উনি বলতেছে, বাজান আল্লাহ তাআলা হালাল করছে, আমি হালাল জানি এবং মানি, তবে আমি খাইতে পারবো না, আমার ঘৃণা ঘৃণা লাগে। কি লাগে জোরে বলেন? যেহেতু আগে হারাম জানছি, একটা স্বাভাবিক ব্যাপার, কেউ যদি কোনো জিনিসকে আগে হারাম জানিয়ে আসে, সে ওই জিনিসটা খাইতে পারবে না, তার ঘৃণা লাগাটাই স্বাভাবিক, এটা মানুষের মজ্জাগত স্বভাব। কথা ঠিক না ঠিক? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ঘৃণা ঘৃণা লাগে। আমরা মুসলমানরা উটের গোশত বাজান কাট্টা বা কাসিমের গোশত কিন্তু আমরা মুসলমানরা খাই না। কথা বলেন ঠিক না ঠিক? আমরা মুসলমানরা কাট্টা বা কাসিমের গোশত খাই না। এই আল্লাহর বান্দারা কাট্টা বা কাসিমের গোশতকে যদি উন্নত মানের বাবুর্চি দিয়ে পাক করে আপনার আমার সামনে হাজির করা হয়, খাইবেন তো দূরে থাক, উল্টা বিলে আরো বমি আসতে চাইবে। কথা ঠিক না ঠিক? এই আল্লাহর বান্দারা, পর্দার আড়ের মা বোনেরা, ভালো করে বোঝা লাগবে বাবা, কারণ চক্ষু যে কয়দিন খোলা আছে, বোঝার সুযোগ আছে, শক্তি আছে। চক্ষু চিরতরে বন্ধ হয়ে গেলে আর বোঝার সুযোগ নাই। হালাকে কাট্টা বা কাসিমের গোশত কিন্তু হারাম না। কোন ইমাম লেখছেন মাকরুহে তাহরিমি, কোন ইমাম লেখছেন মাকরুহে তানজিহি, এক কথায় হারাম না। এরপরও কাট্টা বা কাসিম দেখলে বমি আসতে চায়। হে আল্লাহর বান্দারা, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারটাও তাই ঘটলেন। তিনি বলতেছেন, আমার খাইতে খারাপ লাগে, যেহেতু আমি আগে হারাম জানছি। এতটুকু কথা আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারেন না, সঙ্গে সঙ্গে কালামুল্লাহ শরীফের আয়াত নাযিল করে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে আব্দুল্লাহ ইবনে সালাম, পুরাপুরি ইসলামের মধ্যে ঢুইকা যাও। উটের গোশতরে শুধু হালাল জানলেই হবে না, খাইয়া প্রমাণ করে দেখাইতে হবে আমি একজন মুসলমান। মুসলমানি বুয়াদারদান নেহাদান এনানি খুদ বাদস্তে খাজাদান। মুসলমান কাকে বলা হয়? একটা ঘোড়া যেমন মুখের ভিতরে লাগাম লাগায় দিয়া মালিকের হাতে ছাড়িয়া দেয়, ঘোড়া এখন নিজের ইচ্ছা মতো চলতে পারে না, মালিকের ইচ্ছা মতো চলার আগে। কথা বলেন ঠিক কিনা? ঠিক মুসলমান
মুসলমান তো তাকে বলা হয় যার মুখের মধ্যে বাজান কালিমা লাগাম লাগায়া দিছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা এত নেই প্রচুর আছে ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এক টুকরা উটের গোশত খাওয়ার না খাওয়ার মধ্যে কি লাভ আর কি ক্ষতি আছে রে বাজার কিন্তু এক টুকরা গোশত না খাওয়ার কারণে আল্লাহ তাআলা বলেন আমার হালালকে হালাল জানলেই হবে না খাইয়া প্রমাণ করে দেখাইতে হবে আমি একজন মুসলমান ও আব্দুল্লাহ ইবনে সালাম যতক্ষণ পর্যন্ত উটের গোশত খাইয়া প্রমাণ না করবা ততক্ষণ পর্যন্ত তোমার মুসলমানি কবুল হবে না এ আল্লাহর বান্দারা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি মুসলমানি আমার মাওলার দরবারে কবুল না হয় তুমি আর আমি কোন আশায় আর কোন ভরসায় পড়ে আছি তোমার আমার 3.5 হাত বডির ভিতরে ইসলাম বলতে কিছুই নাই হবে কই না তোমার আমার 3.5 হাত বডির ভিতরে ইসলাম বলতে কিছু নাই তোমার আমার ঘরের ভিতরে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে আন্তর্জাতিক জীবনে কোন জায়গায় ইসলামের ছাপ নাই শুধু এক জায়গায় আছে সেটা হলো নামের মুসলমান কথা বলেন ঠিক কিনা নামের মুসলমান শুধু আর কোন কামে কাজে মুসলমানকে খুঁজে পাওয়া যায় না এই আল্লাহর বান্দারা আসে আয়াতের তাফসীর যদি করতে যাইবা জান অনেকে ধরা খেয়ে যাবেন অনেকে বাজান আমার উপরে রাগ করতে পারেন যে বিক্রমপুর থেকে আইসা আমাদেরকে এই কথা বলার জন্য আসছেন নাকি কিন্তু আমি আল্লাহর কসম খেয়ে বলতে আছি বাজান আপনাকে ছোট করার জন্য আমি বিক্রমপুর থেকে আসি নাই আপনাকে জান্নাতে নিয়ে তারপরে কবরে যাওয়ার জন্য এই রাস্তা দেখাবার জন্য আসছি বাবা উম্মতের বড় জিম্মাদারি নিয়ে আসছি বাজার এই জিম্মাদারি যদি আমি পালন না করিয়া কবরে যাই কিয়ামতের ময়দানে আমার মাওলা আমারে আসামির কাঠগড়ায় দাঁড়া করাইবে যে আল্লাহর বান্দারা কে মানবেন কে মানবেন সেটা আমার জানার বিষয় না আপনি আমার বয়ান মানিয়া পারেন আর না মানিয়া পারেন আপনি বুঝবেন আপনার মাওলার সঙ্গে আমার কাম শুধু আমি জানাইয়া দিয়ে যাই আল্লাহর বান্দারা পর্দার আলের মা বোনেরা খুব ভালো করে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শুরুতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা হে ঈমানওয়ালারা কি ওয়ালারা ঈমানওয়ালারা ঈমানওয়ালা কাকে বলা হয় যার মধ্যে ঈমান আছে যার মধ্যে কি আছে ঈমান আছে সবাই বলেন যার মধ্যে ঈমান আছে তাকে কি বলা হয় যার পকেটে টাকা আছে যার যে অনেক টাকার মালিক তাকে বলে টাকাওয়ালা যে ঘরের মালিক তাকে বলে ঘরওয়ালা যে অনেক জ্ঞানের মালিক তাকে বলে জ্ঞানী মানুষ কথা ঠিক না বেঠে ঠিক আল্লাহর বান্দারা যার ভিতরে ঈমান আছে তাকে বলা হয় ঈমানওয়ালা কি ঈমান আছে তো সবার মধ্যে চায়ের দোকানে বসলে কয় হুজুর নামাজ না পড়লে কি হবে আমার ঈমানটা ঠিক আছে কি কথা ঠিক না বেঠি আমার সামনের আলোচনা শুনলে বুঝতে পারবেন তার ঈমান আছে না লয়ে গেছে সামনের আলোচনায় বোঝা যাবে এ আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা কোন দলের পরিচয় পীরের পরিচয় কবরে চলবে না কিসের দলাদলি করো আসো আজকের এই মাহফিল অল্প সময়ের পরেই শেষ হয়ে যাবে রে বাবা কিন্তু তুমি তোমার আড্ডা চাটকি চাটামি তুমি তোমার গপ্প গুজব আগামীকাল কেউ দিতে পারবা কিন্তু আগামীকাল কি আর এই মাহফিল থাকবে না
থাকবে। হে আল্লাহর বান্দারা, পর্দার আড়ের মা বোনেরা খুব ভালো করে বোঝা লাগবে, কারণ বাজান চক্ষু বন্ধ হয়ে গেলে আর বোঝার সুযোগ পাইবেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যার মধ্যে ঈমান আছে তাদেরকে আল্লাহ তাআলা এখানে মুখাতাব বানাই আল্লাহ তাআলা তাদেরকে খেতাব দিয়ে বলতেছেন, হে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পুরোপুরি ঢোকো। এবার ঈমান কাকে বলা হয় আগে আমাদের জানা লাগবে, কারণ ঈমান কাকে বলা হয় বর্তমান মুসলমান না জানার কারণে বেঈমানরা আমরা ঈমানদার মনে করি। কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবার। ফাসিক ফুজ্জারদেরকে আমরা ঈমানদার মনে করি। কথা বলেন ঠিক কি না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কি দারেরা বলেন? ঈমান কাকে বলা হয়? আল্লাহু আকবার। ঈমান বলা হয় তিন জিনিসের নাম। জোরে বলেন, কয় জিনিস? তিন জিনিসের নাম ঈমান। এক নাম্বার তাসদীক বিল কলব, বাংলা অন্তরে বিশ্বাস করা। কি করা? অন্তরে কি করা? বিশ্বাস করা। তাসদীক বিল কলব, অন্তরে কি করা? বিশ্বাস করা। ইকরার বিল লিসান, দুই নাম্বার স্তর, মুখে স্বীকার করা। আমল বিল আরকান, যেইটা অন্তরে, যেইটা মুখে স্বীকার করছে হুবহু ওইটা আমলে পরিণত করা, এর নাম হলো ঈমান। এর নাম কি? এই যে আপনারা বয়ান শোনার জন্য মাইক ভাড়া করছেন, মাইক কোন ব্যবহার করেন? এটার নাম মাউথপিস, যার মাধ্যমে কথাগুলো সাপ্লাই হয়, ওটা এমপ্লিফায়ার, যার মাধ্যমে কথাগুলো লাউড স্পিকারে আপনাদের কানে কানে আওয়াজগুলো প্রতিধ্বনিত হচ্ছে, ওটা হলো স্পিকার বা হর্ন। মাইক কোনটা? পুরা সেটিং এর নাম হলো মাইক সার্ভিস। কথা কোন ঠিক কিনা? এখন যদি বলেন আমার মাইক্রোফোন লাগবে না, চলবে। যদি কয় এমপ্লিফায়ার লাগবে না, চলবে। যদি কয় হর্ন লাগবে না, চলবে না। না, কোনটা ছাড়া কোনটা চলতে পারে না। ঈমানও কোনটা ছাড়া কোনটা হয় না। আল্লাহু আকবার। অন্তরে বিশ্বাস থাকবে, মুখে স্বীকার থাকবে, হুবহু ওইটা আমলে পরিণত করতে হবে, এর নাম হলো ঈমান। ঠিক আছে? এবার আবু জাহেলের ঘটনা শুনাইয়া দেই বাজার। আবু জাহেলের ভিতর ঈমানের কয়টা স্তর পাওয়া যায় আপনারা একটু বিচার করেন। আল্লাহর হাবিব সরকারে দু আলমকে দুনিয়া থেকে বিদায় করার জন্য আবু জাহেল বহু চেষ্টা সাধনা লাগাইছে কিভাবে বিদায় করা যায়। একদিন সলা পরামর্শতে মিটিং এ বসছে কিভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে বিদায় করা যায়। সলা পরামর্শের ভিতরে এক দোস্ত ডান হাতটা ধরে কয়, দোস্ত তুই একটু সাইডে আয় তো, তোর সাথে কথা আছে। কয়, দোস্ত তোমার আবার কিসের কথা? জরুরি টাইমে। কয়, আমার জরুরি কথা আছে। কি কথা? জোরে কর। কয়, জরুরি কথা। কয়, কি কথা দোস্ত? ক। সাইডে কেন আসতে হবে? কয়, না সাইডে আসো। সাইডে আইসা কয় যে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে আচরণ করতেছো, তারা মারার জন্য তুমি ষড়যন্ত্র করতেছো। দোস্ত আগে তুমি বলো, সত্য করে বলো, তোমাকে আমি বিশ্বাস করি, তুমি সত্য করে বলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী না মিথ্যা নবী, তুমি এতটুকু বলো। আবু জাহেল তখন উত্তর দিছে, বাজান যেই লোকটা 40 বছর পর্যন্ত, দোস্ত 40 বছর পর্যন্ত যেই লোকের জীবনেতে একটা মিথ্যা কথা খুঁজে পাওয়া যায় নাই, সেই লোক জীবনে 40 বছর পরে এসে মিথ্যা কথা বলবে? কোনোদিনই হতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ মিথ্যা কথা বলে না, তিনি সত্যই আল্লাহর নবী। জোরে কর। তাইলে আবু জাহেলের অন্তরে আল্লাহর নবী যে সত্য নবী এই বিশ্বাস ছিল কি ছিল না? এখন বন্ধু বলার কারণে ইকরার বিল লিসান চলে আসলো, মুখে স্বীকার। কথা কয় না, কথা কয় না। মুখে কি স্বীকার হয়ে গেছে, হইছে নি? এখন বাকি কোনটা? হ্যাঁ, আমলে পরিণত করা। বিশ্বাস আছে, অন্তরে বিশ্বাস আছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর সত্য পাঠানো নবী। বন্ধু খোঁচা দেওয়ার কারণে ইকরার বিল লিসান হইছে, জবানে স্বীকার হইছে। এখন শুধুমাত্র বাকি কোনটা? আমল। জোরে কোন কোনটা? এ আল্লাহর বান্দা, আপনারা বলেন দি 5 ওয়াক্ত নামাজ পড়া কি? হ্যাঁ, সবাই কইতেছেন। ফরজের পক্ষে কারা কারা হাত তুলুন? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন। তাকবীর পরে দিমু আমি। এখন যখন মাপা শুরু করব তাকবীর বাইরে হইছে। কি কথা ঠিক না ঠিক? এ আল্লাহর বান্দারা, আপনারা সবাই হাত তুলেছেন, নামাজ পড়া ফরজ, এটা মুখে স্বীকার করছেন, অন্তরে বিশ্বাস আছে তো? এখন যদি ফজরের সময় আপনারা মসজিদে না দেখি, আপনার ঈমান আর আবু জাহেলের ঈমানে কোনো পার্থক্য নাই। কি কথা ঠিক না ঠিক?
আবু জাহেল কই যাবে, জান্নাতে না জাহান্নামে যাবে? আপনারা বলেন। হ্যাঁ, যুবকরা কয় না দিই, আবু জাহেল যাবে কই? কয় দিন থাকবে? 6 মাস থেকে কি করব? হ্যাঁ, আবাদান আবাদা, জাহান্নামের মধ্যে আবু জাহেল জ্বলবে। তাইলে আপনারা বললেন নামাজ পড়া ফরজ, অন্তরে বিশ্বাসও আছে আপনার নামাজ পড়া ফরজ, মুখেও স্বীকার আছে, জিগাইলে স্বীকারও করে হুজুর ফরজ, কিন্তু নামাজে আসে না, কারণ ওর ঈমান আবু বকরের ঈমান হয় না, ওর ঈমানটা আবু জাহেলের ঈমান হইছে। কি কথা ঠিক না ঠিক? ঈমানের 2 স্তর নিয়ে মারা যাওয়ার কারণে আবু জাহেলের ঠিকানা আপনারা বললেন, আমি ফতোয়া দেই নাই, আপনারাই বললেন আবু জাহেল আবাদান আবাদা চিরস্থায়ী জাহান্নামে থাকবে। বাজান শুধুমাত্র আবু জাহেলের ভিতরে একটা স্তর না থাকার কারণে সে যদি আবাদান আবাদা জাহান্নামে থাকে, তুমি কোন মুসলমান হইছো? তুমি বলো হুজুর নামাজ পড়া ফরজ, কিন্তু নামাজে তোমাকে দেখা যায় না, তুমি কোন জান্নাতে থাকবা একটু বলো। তোমার ঈমান আবু জাহেলের ঈমানের সাথে কোনো পার্থক্য নাই। হে আল্লাহর বান্দা, আপনারা বললেন হুজুর পর্দা করা কি? মুসলমানদের জিজ্ঞাসা করলে বলে হুজুর ফরজ, কিন্তু মুখেই বলে অন্তরে বিশ্বাস ঠিকই আছে। মুসলমান যেই মাইয়ারা রাস্তার মধ্যে ল্যাংটা হইয়া বাইর হয়, তারাও জানে পর্দা করা ফরজ। জিজ্ঞাসা করলে কয় হ্যাঁ হুজুর পর্দা করা ফরজ, পর্দা করা আমার উচিত, পর্দা করা উচিত। কিন্তু বাজার এই উচিত পর্যন্ত কয়ে ব্রেক খেয়ে যায়, কিন্তু আর পর্দা করে না, কারণ ঈমানটা আবু জাহেলের ঈমান হইছে, এর জন্য পারে না। ঠিক আল্লাহর বান্দারা, এই ঈমান নিয়ে যদি আবু জাহেল চিরস্থায়ী জাহান্নামী হয়, তুমি জান্নাতের আশা কোন আশায় করো? তুমি কোন আশায়? জোরে জোরে লেকচার সাইরা বলো। দূর বেটা, নামাজ না পড়লে কি ভাঙবে? ঈমান ঠিক আছে, ঈমান পুক্ত আছে। না 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 না, তোমার ঈমান থাকার আলামত হলো তুমি নামাজে আসছো। তোমার মাথায় টুপি থাকার আলামত হলো তোমার ভিতরে ঈমান আছে। তোমার গালে লম্বা দাড়ি থাকা মানে অর্থটা হলো তোমার ভিতরে কি আছে? ঈমান আছে। হে আল্লাহর বান্দা, তোমার গায়ে লম্বা জামা থাকার অর্থই হলো তোমার ভিতরে ঈমান আছে। তোমার তার মানে আমি বিপরীতটা বলি, তুমি মসজিদে নামাজ পড়তে না আসার অর্থই হলো তোমার ভিতরে ঈমান নাই। তুমি দাড়ি না রাখার অর্থই হলো তোমার ভিতরে ঈমান নাই। তোমার মাথায় টুপি না রাখার অর্থই হলো তোমার ভিতরে ঈমান নাই। ঈমান থাকলে 2 স্তরে ঈমান, অর্ধেক ঈমান আছে, পরিপূর্ণ ঈমান আনতে পারো নাই। হে আল্লাহর বান্দারা, পর্দার আলে মা বোনেরা, খুব ভালো করে বোঝা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন একমাত্র তার ইবাদত করার জন্য। সমস্ত মাখলুকাতকে আপনারা আমার গোলাম বানায় দিলেন। এত নিয়ামত আল্লাহ তাআলা দেওয়ার পরে যে বান্দা বান্দি আমার মাওলার ইবাদত করবে না, হযরত মুয়াজ্জিন আযান দেয়, আরামের লেপটা ছাড়িয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া নামাজ পড়তে মাত্র সময় লাগে 15 মিনিট বা 20 মিনিট। কয় মিনিট লাগে ফজরের নামাজ? 20 মিনিটে দল্লাম। 20 মিনিটের নামাজ পড়তে আসো নাই, 20 মিনিটের মজা মারিয়া বিছানার মধ্যে শুইয়া ঘুমাইছ। এই 20 মিনিটের জন্য তোমার জন্য কমপক্ষে 2,88,00,000 বছর জাহান্নাম। একটা মিথ্যা কথা বলছো, কয়টা কথা কয় না? একটা মিথ্যা কথা বলছে। এই জায়গার নাম কি? চালচা। এই চাউচা এলাকায় বসে ফোন দিয়েছে, কই ভাই দোস্ত কই আছো? আছে চাউচা, কই আমি ঢাকায় আছি। কথা কয় না? আছে না নাই? কয় দোস্ত তুই কি অবস্থা? শরীরটা ভালো এখন? তারে ডাক দিবে, ঢাকায় নিয়ে যাবে বা তারে কাজে নিয়ে যাবে। কয় শরীরটা ভালো না, বিছানাতে উঠতে পারি না। আছে না নাই? এ আল্লাহর বান্দা, আল্লাহু আকবার। এই যে একটা মিথ্যা কথা বললেন, 1 সেকেন্ড লাগলো না। জিগায় কই? কয় ঢাকায় আছি। কই? ফ্রি বসে রইছে। কয় আমি ব্যস্ত আছি। আছে না নাই? এই বলার সঙ্গে সঙ্গে 7,000 বছর জাহান্নামের তক্তা তোমার কপালের মধ্যে লাগিয়ে গেল। আল্লাহর বান্দা, আল্লাহু আকবার। একটা মেয়ে লোকের দিকে রাস্তার মধ্যে চলতে গিয়া তুমি তাকাইছো, অথবা তুমি মেয়ে লোক সামনে পড়ছে, নজরে ফুজাত, হঠাৎ দৃষ্টি, প্রথমবার দৃষ্টি হওয়ার পরে ব্রেনকে যতক্ষণ পর্যন্ত সাক্ষী দেয় এটা একটা মেয়ে লোক, এটা একটা দায়ুস মহিলা, বা এটা একটা মহিলার দিকে তাকানো যাবে না। ওই অল্প সময়ের ভিতরে মহিলার বোঝার সময়
ভিতরে যদি হঠাৎ দৃষ্টি পড়িয়া যায় তাহলে ফিরিয়ে দিলে এটা মাফ হয়ে যায়। কিন্তু তারপরে যদি আবার দেখে, মহিলা বোঝার পরেও যদি দেখে, বাদান এই দেখার বিনিময়ে প্রতি সেকেন্ডে সেকেন্ডে জিনার গুনাহ 7000 বছর জাহান্নাম। আল্লাহু আকবার। এক ওয়াক্ত নামাজ বাদ দেওয়ার কারণে, কাজা করার কারণে কমপক্ষে 2,88,00,000 বছর জাহান্নাম। আল্লাহর বান্দারা, পর্দার আরে মা বোনেরা, এ আল্লাহর বান্দারা, নামাজের তো কাজা আছে, ও মা বোনেরা, পর্দার কিন্তু কোনো কাজা নাই। যার সঙ্গে দেখা দেওয়া যায় না, ইচ্ছা করে যদি দেখা দেয়, এক সেকেন্ড একবার দেখা দিলে একবার কবিরা গুনাহ হয়ে যাবে, একটু কথা বললে একটু কবিরা গুনাহ হয়ে যাবে। আর ওই কবিরা গুনার জন্য কমপক্ষে 7000 বছর জাহান্নামের আগুনের হাজালি হওয়া লাগবে। আল্লাহ, আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও ফেরেশতার দলেরা, আমি মাওলাই বনি আদম নেমখারাম বান্দা বান্দিরে কত নিয়ামত দান করলাম। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি মাওলাই ওরে বিনা দরখাস্তে মানুষ বানাইলাম, বিনা দরখাস্তে আমার নবীর উম্মত বানাইলাম, ওরে বিনা দরখাস্তে আমি মাওলাই কত সম্মানিত করিয়া বানাইলাম, কত হালাল, আল্লাহু আকবার, কত সুন্দর রঙের ঢঙ্গের ওরে আমি রিজিকের ব্যবস্থা করিয়া দিলাম। আমি মাওলার দেওয়া রিজিক, আমি মাওলার দেওয়া নিয়ামত খাইয়া লইয়া নাফরমান আমি মাওলার ইবাদত করবে না। আমি মাওলাও তাদেরকে ছাড়বো না। আল্লাহ, নাফরমান বদমাশ বেঈমান হয়ে যদি খোদা না কাস্তা কবরে যাও, হে আল্লাহর বান্দা, কোন নাফরমানের কবরের ভিতরে আন্দা পয়রা ফেরেশতা দুর্য দিয়ে পিটাইতে থাকবে। কোন নাফরমান বদমাশ বেঈমান মেয়ে লোক আর পুরুষের কবরের ভিতরে একটা না, দুইটা না, 99টা সাপ জমা হইয়া ঠোকরাইতে থাকবে আর কামড়াইতে থাকবে। নাফরমান বদমাশ বেঈমান বেনামাজি সুদখোর হারামখোরদেরকে তখন কবরে দেওয়া হয়, ও স্বপ্নের মধ্যে দেখতে থাকে ওর কবরটা তো আর কবর নাই। হুফরাতুম মিন হুফরাইন নার। নাফরমানের কবরটা একটা জাহান্নামের আগুনের কুণ্ডলী হয়ে গেছে। নাফরমান তাকে দেখে ওর কবরটা শুধু জাহান্নামের আগুনের গর্ত হয়েছে তা না, ওর কবরের ভিতরে একটা না, দুইটা না, 99টা সাপ জমা হইয়া হাত করে আছে। নাফরমান বদমাশ বেঈমান মেয়ে লোক আর পুরুষ একটা চিল্লান মারে। দুনিয়ার মানুষ আর জিন ইনসান ছাড়া সমস্ত মাখলুকাতে চিল্লান শুনতে পায়। চিল্লান দিয়া পরে, ও আমার ছেলেরা, ও আমার মেয়ে, ও আমার ভাইয়া, ও আমার ভাতিজা, তোদের হাতেও ধরছি, পায়েও ধরছি, এই খবরের মধ্যে বলে একটা ভালাইয়া দেয় না। ও ছেলে, তুই কি দেখোস না কবরটা একটা জাহান্নামের গর্তে পরিণত হয়ে গেছে? ও ছেলে, তুই কি দেখোস না কবরের ভিতরে 99টা সাপ জমা হয়ে গেছে? ও ছেলে, ও মেয়ে, তোদের পায়ে ধরছি, আমার লাশটা জঙ্গলে ফালায় দে, শিয়াল কুত্তায় খাইয়া ফেলাও, আমার লাশটা নদীতে বাজায় দে, মাছে কষ্টে ঠোকরায় খা, তবুও তোদের পায়ে ধরছি, কবরে আমাকে একা ফেলাইয়া যাইও না। কয়েকদিন আগে মুন্সিগঞ্জের সিরাজদি খানে, গতকাল কেউ সিরাজদি খান মাহফিল করে আসলাম, ওই কয়েকদিন আগে একজন চরমনাই মুজাহিদ, আল্লাহর বান্দারা বহুত উপরের সবকের আল্লাহর বান্দা, মুসাফা করে আমার সঙ্গে মুযাকারা করতেছি, কথাবার্তা বলতেছি, এমন সময় বলে, হুজুর আমি লাশ গোসল করে আমি কবর খনন করি, হুজুর প্রত্যেকটা কবর খনন করার পরে আমি কবরের মধ্যে টান হয়ে শুইয়া মৌতের মোরাকাবা করি, আমাকে তো একদিন এই কবরের মধ্যে ভাড়ায় থুয়ে যাইবে। হুজুর, একটা নাফরমানের কবরের মধ্যে যখন আমি নামিয়া শুইয়া মোরাকাবা করার জন্য চক্ষুটা বন্ধ করলাম, মাত্র চক্ষু বন্ধ করার সঙ্গে সঙ্গে দেখি দুইটা বিষাক্ত কালো কালো সাপ ধরে আছে। আল্লাহ, হুজুর
হুজুর দুনিয়ার কোন সাপের সাথে সাপের বর্ণনা মেলে না। আল্লাহ এমন ভয়ানক সাপ, ওই দেখি আমি মুরাকাবা ফালায় একটা চিৎকার মেরে লাফিয়ে উপরে উঠিয়া দৌড় মারছি, যাইয়া খবর নিয়ে দেখলাম একটা সুদখোর, একটা বেনামাজির কবর। হে আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, ওই আজিমপুর কবরস্থানে এক পুলিশ ভাই ডিউটি করে, তার উপরে হুকুম আসলো, তিনি হঠাৎ করে দিনদার হয়ে গেলেন, আল্লাহওয়ালা হয়ে গেলেন, মুখলেস একজন বান্দা হয়ে গেলেন, নামাজ পড়ে 5 ওয়াক্ত। সে হঠাৎ এত দিনদারিত্ব দেখা জিজ্ঞাসা করলো, ভাই তুমি কেন এত দিনদার হয়ে গেলা? বলে, হুজুর আমার উপরে হুকুম আসলো কবর থেকে লাশ উঠাইয়া, ওই কবর থেকে লাশ উঠাইয়া ময়না তদন্ত নাকি তদন্ত করার জন্য লাশ উঠাইতে হবে। হুজুর আমার টিম নিয়ে যখন কবর খনন করিয়া বাঁশের ছাউনি গুলা ছড়াইয়া হুজুর কবরের দিকে যখন তাকাইলা, হুজুর তাকে দেখি না ফরমানের জিব্বার টাইম নানা বিস্তর পর্যন্ত ঝুলে রাখছে, চেহারাটা একটা শুয়োরের চেহারা হয়ে রয়েছে। এই ভয়ানক চেহারা দেখি আমি একটা চিৎকার মেরে দৌড় মেরে বেহুশ হয়ে গেছি। ওর পর থেকে আমি আমার মালিকের হুকুম সারি না। হে আল্লাহর বান্দারা, একটা গরু, আমরা আসলে গরুতেও খারাপ হয়ে গেলাম। একটা গরুরে পিটান দিলে আশেপাশে 10-12টা গরুরে দৌড় মারে, একটা গরু জবাই করলে অন্য গরু গুলো লাফাইতে থাকে, পরে আবার সিয়া। কত কবরে সাপ দেখা যায়, কত কবরে বিচ্ছু দেখা যায়, কত কবরে আগুন দেখা যায়। গরুর চেয়েও খারাপ হইলে উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, নাফরমানের দলেরা কেমন যেন গরুর চেয়েও খারাপ। উলাইকা হুম শাররুল বারিয়া, আল্লাহ তাআলা বলেন কুকুর শিয়াল শিওরের চেয়ে ওই নাফরমান গুলা খারাপ। আমরা এতই খারাপ হইয়া গেলাম। বাগান কত কবরের মধ্যে আবার হাজার হাজার বছর পর লাশ তাজা পাওয়া যায়। মদিনা মুনাওয়ারায় রাস্তা খনন করে ট্রেনের লাইন করার জন্য, ওই আপনার ট্রেনের লাইন করার জন্য গভীর করিয়া একেবারে বালুর দেশের মধ্যে ওয়াল করতেছে। আল্লাহু আকবার। ওই আমার এক মামা তো আপনার ওই ফুফাতো ভাই ওখানে কাজ করার জন্য, ওখানে কাজ করার দায়িত্ব পাইছে। বলে, ও ভাইজান আমি তো এই সময় সামনে ছিলাম, এক পুরুষ মাটি উঠাবার পরে, বালু উঠাবার পরে হঠাৎ করে একটা আল্লাহু আকবার নিচে এক টুকরা, হাতের একটা টুকরা পাওয়া গেল। যখন হাতের টুকরাটা দেখি আমরা মনে করলাম এটা কবে রাখছে, কার হাতের টুকরা, কেউ হয়তো বা হত্যা করিয়া অথবা বালু চাপা দিয়া থুয়ে গেছে। টান দিয়ে বাহির করে দেখলাম ঝুর ঝুর করে রক্ত বাহির হওয়া শুরু হয়ে গেছে। আহারে, কার বা হাতের টুকরা, হয়তো বা নবীর কোন সাহাবী অথবা কোন আল্লাহ বান্দা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে হাতটা ফেলাইছে। হাজার হাজার বছর পরে জির জির করে এখনো রক্ত বাহির হয়। ওই যে দুমকি, গত কয়েকদিন আগে ইন্টারনেটে আসছে বাজার, চরমনের একজন মুজাহিদ ক্যান্সারে আক্রান্ত হইয়া মারা গেছে। প্রায় 4 মাস কতদিন যেন আল্লাহু আকবার কবর ভাঙ্গে গেছে। কবর ভাঙ্গে গিয়ে তাকে দেখে কাফনি কাপড় সহ একেবারে লাশ তাজা হইয়া রয়েছে। এ আল্লাহর বান্দার, এগুলো কি দেখো না? আফালা তাকিলুন, এখন কি আকল খাটাইবা না? আফালা তুবসিরুন, আহা এখনো কি বুঝে আসবে না? গরু হয়ে গেলাম, অন্ধ হয়ে গেলাম। আমার মাওলাইকে ডান্ডা বান্দি, আলাম তারা আন্নাল্লাহ ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তোরা কি কানা হয়ে গেছে? তোরা কি দেখো না আসমান জমিনের সব বাসিন্দারা আমি মাওলার ইবাদতে মশগুল। তাকে দেখ, আসমান আমি মাওলার ইবাদতে মশগুল। আসমানে হুকুম দিছি, আসমান খুঁটিবিহীন, তুই দাঁড়ায় থাক। আসমানটা খুঁটিবিহীন দাঁড়ায় আছে। চন্দ্র সূর্য আমি মাওলার গোলামিতে মশগুল। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, যালিকা তাকদীরুল আজিজিল আলিম। ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদাকাল উরজুনিল কদিম। আল্লাহ
চন্দ্র আর সূর্যের আপন কক্ষ বেঁধে চালাবার নির্দেশ দিলাম। তুই তো 3.5 এত ছোট্ট একটা মানুষ, বিশ্বের মানচিত্রে তোর জায়গা আর অবস্থান কতটুকু একটু ম্যাপ কইরা দেয়। এটা গোপালগঞ্জ জেলা, বিশ্বের মানচিত্রে বাংলাদেশটাই কতটুকু দেখায়, সেখানে গোপালগঞ্জ জেলা আর কতটুকু, সেখানে আপনার এলাকায় কতটুকু, এখানে আপনার মতন সলিমউদ্দিন কসিমউদ্দিনের অবস্থা কতটুকু, একেবারে ছোট, জানলা থেকে আরো ছোট। কথা ঠিক না ঠিক? আর এই পৃথিবী থেকে একদিন 1 গুণ আর 2 গুণ না, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটা। আমার মাওলাই হুকুম করছে, মাওলার হুকুমে চলতে আছে। সূর্য আমার মালিকের হুকুম মানল, চন্দ্রটা আমার মাওলার হুকুম মানল, আসমান মাওলার হুকুম মানল, জমিন মাওলার হুকুম মানল। গরুর দল তোরা কি দেখো না, সমস্ত মাখলুকাত মাওলার ইবাদতের মধ্যে মশগুল। তাকায় দেখ সমস্ত গাছগুলা কেমন অবস্থা, আমার মাওলার ইবাদতে মশগুল। সমস্ত 4 পায়া জানোয়ার গুলা রুকুর অবস্থায় আমার মাওলার ইবাদতে মশগুল। সমস্ত পাওবিহীন সাপ বিচ্ছু গুলা সেজদার অবস্থায় আমার মাওলার ইবাদতে মশগুল। পাহাড় পর্বত গুলা তাইয়াতুল বৈঠকে আমার মাওলার ইবাদতে মশগুল। তুই 3.5 একটা বডির মানুষ, তুই কি আমি মাওলার ইবাদত করবি না? আমিও মাওলাই তোর স্মরণ করায় দেই। আল্লাহ তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। কি ছিলি এই 100 বছর আগে? তোর কি নাম ছিল, কি পরিচয় ছিল? এক কাতরা গান্না নাপাক পারিছিলি তুই? আল্লাহু আকবার। কইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আমি আল্লাহ তাআলা তোর মতন বনি আদমকে এক কাতরা ভেজাইলা নাপাক পানি দিয়ে বানাইলাম। এ ভেজাইলা নাপাক পানি ওরা মানুষ, আজকে তোর মধ্যে এত আত্মহমিকা, আজকে তোর ভিতরে এত গর্ব, তুই আমি মাওলার হুকুম মানো না, আমি মাওলার হুকুম অনুযায়ী চলো না। যাই না রাখিস আমি মাওলায় তোদেরকে ছাড়বো না। আমি মাওলায় 2টা জায়গা বানাইছি, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একদল মেয়ে পুরুষের জন্য আমি মাওলায় ফেরদাউস বেহেশত সুন্দর করে সাজায় রাখছি। বেহেশতে কারা যাবে? মাওলানা সাহেবরা, পীর সাহেবরা, মুফতি সাহেবরা না, না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনার পরে যারা আমলে সালেহ করতে পারবে তাদের জন্য আমার মাওলায় ফেরদাউস বেহেশত সাজায় রাখছে। কে পীর কে মুরিদ এটা দেখার বিষয় না, সাদা হোক কালা হোক তাও দেখার বিষয় না, শিক্ষিত না মূর্খ দেখার বিষয় না। ঈমান আনার পরে যেই বাজার আমলে সালেহ করতে পারবে তাদের জন্য আমার মাওলায় ফেরদাউস বেহেশত বানায় রাখছে। এ আল্লাহর বান্দারা, পর্দার আড়ের মা বোনেরা খুব ভালো করে বুঝে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ নেক আমল নিয়ে কবরে আসলে তার ফলাফল বান্দা তুই ভোগ করতে পারবি। যাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে আসো জাহান্নামের আগুন সারা উপায় নাই। জাহান্নামের আগুন মাহুন সইতে পারব না। দুনিয়াতে নৌকা দয়া কবরে কান্দায়ু না। দুনিয়াতে নৌকা দয়া হাসরে কান্দায়ু না। জাহান্নামের আগুন
রোদ সইতে পারবো না, দুনিয়াতে নাও কান্দায়া হাসরে কান্দায়ো না। এমন কঠিন জাহান্নামের আগুন, যে জাহান্নামের আগুনের বয়ান আল্লাহ তাআলা নিজেই বয়ান করেন। নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদাল্লাহ। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে, পাও লাগলে পাও পুড়ে, অন্য অঙ্গ প্রত্যঙ্গ গুলো ভালো থাকে। আর জাহান্নামের আগুন এমন আগুন হবে যে আগুন শরীরের কোন অঙ্গে লাগার সাথে সাথে কলিজা পর্যন্ত জ্বালায়া পুরাইয়া ছারখার করে দিবে। মুখারামের দলের গুনাহগার ভাইরা, এ দাড়ি কামিনা ভাইরা, ওই জাহান্নামের আগুন যদি সহ্য করতে পারো বাবা, মনের মতো গুনাহ করিয়া যাও। আর যদি বলো না হুজুর আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, বাজান কিসের জাহান্নামের আগুনের বয়ান আপনাদেরকে করব। এখন এই জায়গায় বীর পালোয়ানের দলেরা একটা মোমবাতি জ্বালাবো। আসো একটু আঙ্গুলটা মোমবাতির মধ্যে দিয়ে দেখো কতক্ষণ মোমবাতির আগুনের মধ্যে আঙ্গুলটা রাখতে পারো। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড পরে আর দুনিয়ার আগুনের মধ্যে আঙ্গুল রাখা যাবে না। যাবে? হে আল্লাহর বান্দারা, যদি দুনিয়ার আগুনের মধ্যে সামান্য মোমবাতির আগুনের ভিতরে যদি আঙ্গুল না রাখতে পারো, তাহলে জাহান্নামের তেজস্বী আগুনের কিভাবে আল্লাহু আকবার সহ্য করবে? এই জন্য আল্লাহর বান্দাদেরকে বলবো, পর্দার আলের মা বোনদেরকে বলবো, ফেরো, এখনো সময় আছে, আমার মাওলাকে রাজি আর খুশি করিয়া কবরে যাও। কিয়ামতের ময়দানে আমার মাওলা নাফরমান বদমাইশ বেঈমানের দলদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে নাফরমান বদমাইশ বেঈমানদেরকে হুকুম দিয়ে দিবেন, হে ফেরেশতারা খুযু ফাকুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। নাফরমানগুলোকে দরিয়া জাহান্নামের শিকল দিয়ে বাঁধে ফেলা, আর ওদেরকে ঘুম ঘুম করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। নাফরমানদেরকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। সেদিন মানুষ বাঁচবেও না, মরবেও না। মরে গেলে তো বাচ্চা গেলাম, শাস্তি শেষ হয়ে গেল, কিন্তু বাঁচবেও না, মরবেও না, মরণ বলতে কিছুই থাকবে না। নাফরমান বদমাইশ বেঈমানের দলদেরকে যখন নাকি ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। ওই জাহান্নামের ওই ফেরেশতা, ওই জাহান্নামের ওই রক্ষক জিজ্ঞাসা করবে, কিরে তুই জাহান্নামে আসলি কেন? আলাম ইয়াতিকুম নাযীর, তোদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী জাহান্নামের ভয়াবহতা তোদের কানে কি কেউ শুনায় নাই? তোরা কি জাহান্নামের সংবাদ তোরা শুনতি না? তোরা কি জাহান্নামের এই সংবাদ, তোদের এই ভয়াবহতা কি কোনো নবী রাসূল, কোনো উলামায়ে কেরাম তোদের কান পর্যন্ত পৌঁছায় না? তোরা কেন জাহান্নামের মধ্যে আসলি? হিন্দু কাফের মুক্তাদের আসতে পারে, তোরা আসলি কেন? তখন কাঁদবে আর বলবে, বালা কদ জাআত রাজিক, আসছিল জাহান্নামে ভয় দেখানোর জন্য আসছিল। ফাকাযযাবনা, আমরা তাদেরকে মিথ্যাবাদী বলছি। দূর হুজুরকে কথা ফাঁকি, এগুলো থুরু ফালাইয়া দিই। হুজুরকে কথা শুনলে হুজুর এমন কয়, মরার পরে একটা ওই বই, আহারে তোর একটা 12টা বাজার পরে হবে। হুজুরের কথা বাদ দিলি, মোল্লা মৌলবীর কথা বাদ দিয়ে থুয়া দে। আল্লাহ মরার পরে একটা হবেই হবে। তখন বলবে, বালা কদ জানা নাযির ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আমরা তাদেরকে মিথ্যাবাদী বলছিলাম আর বলছিলাম যে তো আল্লাহ তাআলা তো এমন কিছুই নাযিল করে না। এ আল্লাহর বান্দারা, তখন জাহান্নামের রক্ষক বলবে, জাহান্নামের কঠিন আযাব তুই আস্বাদন কর।
নাফরমান বদনবী বেঈমানদের জাহান্নামের মধ্যে যখন ফালায়া দিবে, জাহান্নামের ভয়াবহ আগুন যখন নাফরমান বদনবী বেঈমান বেনামাজি সুদখোর ঘুষখোরের শরীরের মধ্যে ধাউ 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 করে জ্বলিয়ে উঠবে, নাফরমানের দলেরা চিল্লাইবে আর কাঁদতে থাকবে, 1000 বছর পর্যন্ত চিল্লাইতে থাকবে, কাঁদতে থাকবে। 1000 বছর পর্যন্ত চিল্লাবার পরে, কান্না করার পরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, নাফরমান, ফেরেশতা জিজ্ঞাসা করবে, নাফরমান তোরা কেন কাঁদো? কয়লে গরমের তাপে, জাহান্নামের আগুনের কঠিন তাপে আমার শরীরটা ভুনা হয়ে গেল, কলিজাটা ভুনা হয়ে গেল, একটু পানি দাও। নাফরমান করে কি মাওলায় দুনিয়াতে পানি পান করায় নাই? তোরে কি মিষ্টি পানি পান করায় নাই? তোরে কি মাওলায় নিয়ামতের পানি পান করায় নাই? তুই তো নিমু খারাপ মাওলার পানি পান করিয়া মাওলার নিয়ামত খাইলে মাওলার হুকুম মানো নাই। আজকে আল্লাহু আকবার ডাকতে থাক, কোন ডাকের জবাব দেওয়া হবে না। আল্লাহর পক্ষ থেকে জানায় দেওয়া হবে, নাফরমানের দলেরা আজকে তোরা আমাকে ডাকতে থাক আর চিল্লাইতে থাক, আমি মাওলা তোদের কোন ডাকের জবাব দেব না। কারণ দুনিয়াতে আমি মাওলা তোরে মসজিদের মধ্যে 5 বার কি ডাকি নাই, ওলামায়ে কেরামদেরকে বাড়িতে বাড়িতে পাঠাইতে তোদেরকে ডাকি নাই। কত আলেম ওলামাদেরকে টিটকারি টিপ্পনি কাটছো, ধর্ম ব্যবসায়ী মোল্লা দল বলছো, আহারে আলেমেরা তারপরে তোদের পিছ ছাড়ে নাই। আমি মাওলাইকে তোদের পিছনে ভীতি প্রদর্শনকারী পাঠাই নাই। এত টাকা রাখছি তাও তো আমি মাওলার হুকুম মানতে আসো নাই। তুই তোর দোকানদারি বড় বড় করছো, তোর কাজটাই বড় বড় করছো। আজকেও আমি মাওলার হুকুম উল্টা হয়ে গেল। আজকেও আমি আল্লাহ তুই ডাকবি, আমি মাওলাই তোর ডাকের জবাব দিব না। দুনিয়ায় একবার ডাক দিলে 70 বার জবাব দিছি। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দারে একবার ডাক দিলে 70 বার তোর ডাকের জবাব দিছি। এখন জাহান্নামের মধ্যে 1000 বছর পর্যন্ত ডাকে চিল্লায়। এই 1000 বছর মানে কি বুঝেন? একদিন 2 দিন না, না, জান্নাতের ওই আখিরাতের একটা দিন এমন লম্বা হবে, মিকদারুহু 50 আলফ সানা। একটা দিন এমন লম্বা হবে দুনিয়ার 50,000 বছরের সমান। ওই একদিনের 7 দিনে হয় সপ্তাহ, ওটার 30 দিনে হয় মাস, ওটার 12 মাসে হয় 1 বছর। একটা কবিরা গুনার জন্য ওই রকম 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতেই থাকবে, পড়তেই থাকবে। এ আল্লাহর বান্দারা, আমার মুসলমান ভাইরা, ও আমার পর্দার আলের মা বোনেরা, আল্লাহু আকবার 1000 বছর চিল্লাবার পরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতার দলেরা, আমি মাওলা ওদের জন্য কোনো ভালো সুপেয় পানির ব্যবস্থা করি নাই। ওই নাফরমানদের শরীরের পচা গলা, রক্ত আর পুঁজ জাহান্নামের গর্তের মধ্যে টকবক করিয়া পড়িয়া উল্টাইতে আছে আর উতরাইতে আছে। ওই পানিগুলো নাফরমানরে খাওয়ায়া দে। ওদের জন্য আমি মাওলাই কোনো নিয়ামতের পানির ব্যবস্থা করি নাই। বাজান ওই পচা দুর্গন্ধযুক্ত পুঁজ এমন দুর্গন্ধ হবে, মুফাসসিরিনে কেরাম লিখেছেন, 1 ফোঁটা দুর্গন্ধযুক্ত পুঁজ যদি দুনিয়ার মধ্যে ফেলায়া দেওয়া হয়, তাম দুনিয়া দুর্গন্ধের কারণে সমস্ত মাখলুকাত, শুধু মানুষ না, সমস্ত মাখলুকাত মারা যাইত। এত গরম হবে। আল্লাহ মুফাসসিরিনে কেরাম লিখছেন, নাফরমানকে যখন নাকি একটা পাত্রের মধ্যে ওই ভয়াবহ গরম উত্তপ্ত পুঁজ আর দুর্গন্ধময় রক্ত আর পুঁজ যখন ওর সামনে হাজির করবে, ওই পুঁজ এমন গরম হবে, এমন গরম হবে, ওই গরমের তাপের চোটে চেহারার এক পাল্লার চামড়া খুলিয়ে জাফাত করে জমিনের মধ্যে খুইলে পড়ে যাবে। নাফরমান বাঁচবেও না, মরবেও না, দূর দূর করে সেই পানিগুলো পান করিয়া ফেলাইবে। সঙ্গে সঙ্গে ওই পানি পেটের মধ্যে যাইয়া নারী বুড়ি পচাইয়া গলাইয়া গলাইয়া পেছনের রাস্তা দিয়া জুর জুর করে বাইর হয়ে যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। সেদিন মানুষ বাঁচবেও না,
মরবেও না। এবার আকাশের দিকে তাকাইয়া নাফরমান কয়, আহা দুনিয়ায় বৃষ্টি হইলে দেখছি ওয়েদার ঠান্ডা হয়ে যাইতো। এবার আল্লাহর কাছে কান্না করে বৃষ্টি চাই, 1000 বছর পর্যন্ত কান্দবে। 1000 বছর পর্যন্ত কান্না করার পরে তাকে দেখবে পূর্ব আকাশের মধ্যে একটা কালো মেঘ জমা হয়ে গেছে। মনের মধ্যে আনন্দ, এই বুঝি বৃষ্টি হবে, এই বুঝি বৃষ্টি হবে। ওই মেঘ থেকে গুড়িম গুড়িম শব্দ হইয়া খচ্চরের মতো এক একটা মোটা বিচ্ছু নাফরমানের উপরে পড়তে থাকবে। আর নাফরমান বলবেন বেঈমান মেয়ে লোক আর পুরুষের শরীরের মধ্যে খটখট করে কামড়াইতে থাকবে, চতুর্দিকে কামড়াইয়া ধরবে। হাত দিয়া যখন নাফরমান সরাইতে যাবে, আল্লাহ তাআলা ওই বিচ্ছুর জবান খুলিয়া দিবে। বিচ্ছু ডাক দিয়া বলবে, ওরে নাফরমান, দুনিয়াতে আমার মাওলার কত হুকুম অমান্য করছো, আমার মাওলার কত হুকুম নষ্ট করছো, খেলার ছলে পড়িয়া কত নামাজ নষ্ট করছো, কত মালিকের হুকুম আহকাম নষ্ট করিয়া ফেলাইছো। আজকে তোরেও আমি নষ্ট করব পারলে ঠেকা। আহারে কেউ ঠেকাইতে পারবে না। একটা ছুটাবে, আরো 10টা আসিয়া কামড় দেবে। নাফরমান চিল্লাইবে, দৌড়ে জাহান্নামের এক প্রান্তে যাবে, আর এক প্রান্তে যাবে। বিচ্ছুগুলা তার পেছনে পেছনে যাইয়া শরীরটারে ক্ষত বিক্ষত করিয়া ফেলাইবে। বিচ্ছু বুঝি কিছুতেই পিছু ছাড়বে না। আল্লাহ এই আযাব আর গজব সহ্য করতে করতে আবার আসমানের দিকে তাকাইয়া কয়, আল্লাহ একটু পানি দাও। কয়, দুনিয়ায় কত পানি খাওয়াইছি রে নিমখারা, আমি মাওলার হুকুম মানো নাই। এখন তাই মনে কর পানি চাইয়া কোনো লাভ নেই, আমি মাওলার তোরে কোনো পানি দেব না। আল্লাহ 1000 বছর পর তাকায় দেখে আকাশে আবার মেঘের দেখা যায়। এই বুঝি বৃষ্টি হবে, মনের মধ্যে আশা। আগের বার না হয় বিচ্ছু পড়ছে, এবার বুঝি বৃষ্টি হবে। না না না, উটের ঘাড়ের মতো এক একটা মোটা 70 হাত লম্বা, আল্লাহ 70 হাত লম্বা লম্বা বৃষ্টির মতন সাপ নাফরমানের উপরে পড়তে থাকবে। ওই সাপ সঙ্গে সঙ্গে পড়িয়া চতুর্দিকে পেঁচাইয়া এমন করে চাপ মারবে, চাপের চুটে হাড্ডি গুড্ডি গুলো চূর্ণ বিচূর্ণ হইয়া যাবে। ওই সাপে সারা শরীরের মধ্যে কামড়াইবে, এত বিষাক্ত সাপ হবে। একটা নিঃশ্বাসের বাতাস যদি দুনিয়ায় ছাড়তো, তামাম দুনিয়া আগুন লাগিয়া যাইতো। আল্লাহ এবার নাফরমানদের সাপেও ছাড়ে না, বিচ্ছুতেও ছাড়ে না, চতুর্দিকে শুধু কামড়ায় আর দৌড়ায়। মরবে না, মরলে তো বাচ্চা গেলাম। দৌড়াইতে দৌড়াইতে জান্নাতের গেটের কাছে যাবে। আল্লাহ তাআলা জান্নাত আর জাহান্নামকে পাশাপাশি রাখছে, কারণ নেককার পরেজগার আল্লাহওয়ালারা যেন দেখা বুঝতে পারে, গুনার কাম কইরা যদি আসতাম আমাকে ওই জায়গায় থাকা লাগবে। আর নাফরমানরা যেন দেখা বুঝতে পারে, আরে আমি যদি নেকের কাজ করতাম তাহলে আমি ওই বালাখানায় থাকতে পারতাম। ও দৌড়ে আইসা জানালা দিয়া দরজা দিয়া তাকাইয়া দেখে চাচাতো ভাই হুজুর কত আল্লাহ ওয়ালা, কত তাদেরকে টিটকারি মারছে, কত তাদেরকে টিপ্পনি কাটছে। আরে কষ্ট করিয়া হালাল খাইছে, মাওলার হুকুম মানছে, ও তো জান্নাতের নাজ নিয়ামত খাইতে আছে। ওনাদা আসহাবুন নারি আসহাবুল জান্নাতি আনাফিদু মিনাল মাই আও মিম্মা রাযাকতানা। আল্লাহ জাহান্নামের অধিবাসীরা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে, ভাই রে একটু আপেল দে, না একটু পানি দে, কলিজাটা পুড়িয়া চা খা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে জান্নাতীরা উত্তর দিবে, ইন্নাল্লাহা হারামা আলাল কাফিরিন। নেমখারামের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সমস্ত নাজ নেয়ামত হারাম করছে। ভাগ ভাগ এখান থেকে ভাগ, কোন নাজ নেয়ামত তোদেরকে দেওয়া হবে না। এ গুনাহ করুন না ভাইরে, দাড়ি কামাই না ভাইরা। কি মনে করছো? মিথ্যা মনে করছো? হুজুরদের গল্প মনে করছো? বাজার 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ পয়গম্বররা কোনোদিন মিথ্যা কথা বলে নাই। 100 লক্ষ সাহাবায়ে কেরাম সব লক্ষ লক্ষ সাহাবীরা কোনোদিন মিথ্যা কথা বলে না। বাজার মিথ্যা হওয়ার পিছনে কোনো যুক্তি নাই। আল্লাহু আকবার বাজান। আল্লাহ
সত্য হওয়ার পিছনে হাজার হাজার দলিলের প্রমাণের কোনো অভাব নাই, তারপরও যদি ধরি যে হ্যাঁ মিথ্যা না হবে না, তাইলে দর বাজান তুইও বাচ্চা গেলি আমিও বাচ্চা গেলাম। কিন্তু যদি সত্য হইয়া যায় তোমারই বা কি উপায় হবে, আমারই বা কি উপায় হবে। সত্যের মধ্যে কোনো সন্দেহ নাই। গুনাহ করেন না ভাই, এখনো কি চোখে পানি আসে ভাই? সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। কতিপয় নাফরমান বদমাইশ বেঈমান গুনাহ কাম করতে করতে কলবটারে পাথরের চেয়েও শক্ত বানায় ফেলাইছে। একটা হাড়ির ভিতরে বাজান পানি দিয়া চাউল দিলে, নিচে আগুন লাগায় দিলে কিছুক্ষণ পরে চাউলগুলো নরম হয়ে ভাত হয়ে যায়। কিন্তু ওখানে যদি কোনো পাথরের টুকরা থাকে, মরার পাথর যদি কিয়ামত পর্যন্ত জাল দেয়, পাথর বুঝি নরম হবে না। এ আল্লাহর বান্দারা, আল্লাহর পর্দার বান্দারা, তোমার আমার কলবটা যদি গুনাহের কারণে পাথরের মতো শক্ত হইয়া থাকে, বাজান কপাল বড় খারাপ। জাহান্নামের আগুন ছাড়া উপায় নাই। এই জাহান্নাম থেকে বাঁচবার জন্য বাজান এখনো সময় আছে। কলবটারে নরম করিয়া চোখে পানি আনো। কারণ আল্লাহর হাবিব ফরমান ইবকু ফাইলাম তাবকু ফাতাবাকু ফালিয়াদাকু কলিলাম ওয়ালিয়াবকু কাসীরা। এ বান্দা কান্দো, বেশি বেশি কান্দো। মাওলার আযাবের গজবের ভয়, জাহান্নামের ভয় বেশি বেশি করিয়া কান্দো। সাহাবায়ে কেরামদের ইতিহাস তালাশ করে দেখবেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে 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 আল্লাহর বান্দারা শেষ পর্যন্ত এমন কাঁদতেন দাড়ি মোবারক ভিজা বৃষ্টির মতো পানি পড়া শুরু হইতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মধ্য থেকে খড়কুটো উঠাইয়া, ওরে খড়কুটা তোর জীবনটা কত ভালো, ওরে মাওলায় খড়কুটা বানাইছে, আমি ওমর রে মানুষ বানাইছি। আমি ওমর যদি খোদা না কাস্তা গুনাহগার হয়ে যাই, কবরে যাই, জাহান্নামের আগুন ছাড়া উপায় নাই। আর খড়কুটা রে, ওরা যদি একটা গরুতে খায়, একটা মহিষে খায়, একটা দুম্বাই খায়, ওই দিয়ে তুই দুধ হবি, মানুষে খাবে, মানুষের একটা কাজে লাগা গেল। আমি ওমর কোন কামে লাগলাম? কাঁদতে কাঁদতে গালের মধ্যে দুইটা কালো দাগ পড়ায় ফেলাইছে নলের মতো। লোকে বলে, হুজুর আপনি অর্ধ জাহানের বাদশাহ, মলম দিয়া তাড়াতাড়ি দাগগুলা দূর করা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা কিয়ামতের ময়দানে আমার মাওলা যদি জিজ্ঞাসা করে, ওমর আমার দরবারে কি নিয়ে আসছো, তখন আমি ওমর বলবো, বাবু তোমাকে রাজি খুশি করার মতো কিছুই করতে পারি না। তোমার ডরে, তোমার জাহান্নামের ডরে কাঁদতে কাঁদতে গালের মধ্যে দুইটা কালো দাগ পড়ায় ফেলাইছি। এমন কোন সাহাবাদের ইতিহাস নাই যারা কান্না করে নাই, বেশি বেশি কাঁদে নাই। প্রধান বর্তমান জমানায় কান্না কাটি তো একেবারে বন্ধ হয়ে গেছে। বুঝি না এটা কি আমাদের ভুল না যারা কান্না করে না তাদের ভুল? বরং বর্তমান জমানায় কেউ কান্নাকাটি করলে অন্য লোকেরা টেরে টেরে চায় আর কয় কি রে গুনাহ জানি কত বেশি করিয়া ফেলাইছি। না রে বাবা না, আল্লাহু আকবার। হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি সব সময় চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেই থাকতো রে বাবা। আল্লাহু আকবার। চরমনাই ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি কাঁদতে 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 আল্লাহ দাড়ি ভিজে ফলাইতো। কি মনে করছো তারা গুনার কাম বেশি করছে? না না, তোমার আমার কপাল ভরছে। তোমার আমার কেন চোখে পানি আসে না?
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মান বাকাত মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আ'ইনি আলান নার। যেই চক্ষু মাওলার ভয়, মাওলার জাহান্নামের ভয়, যেই চোখ বাইয়া বাইয়া চোখের পানি পড়ে, ওই চক্ষুর জন্য আমার মাওলায় জাহান্নামের আগুন হারাম করিয়া দিছে। বলতে পারো হুজুর আমি গুনার কাম করতে করতে আমার কলব শক্ত হয়ে গেছে, এখন আর ইচ্ছা হইলে কাঁদতে পারি না। হুজুর কান্না তো কোনো মতেই আসে না। হে আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, দৌড়াও, একজন হক্কানি আল্লাহওয়ালার দরবারে দৌড়াও, তার পরামর্শ অনুযায়ী চলিয়া দেখো, নফস আর শয়তান কাবু হইতে বাধ্য হবে, চোখে পানি আসতে বাধ্য হবে। বাজান খুঁটি ছাড়া জানোয়ার অন্যের ফসল নষ্ট করবে, এতে কোনো সন্দেহ নাই। ঠিক আল্লাহ পাকের বান্দারা, পর্দার আলের মা বোনেরা খুব ভালো করে বোঝা লাগবে। আল্লাহু আকবার। একজন হক্কানি আল্লাহওয়ালার হাতে যদি হাত না দাও, তোমাকে আমাকে নফস আর শয়তান গুনার কাম করে আর জাহান্নামে নেবেই নেবে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য যে কোনো একজন আল্লাহওয়ালার হাতে হাত দিয়া তার পরামর্শ অনুযায়ী চলো। বাদান বলতে পারো হুজুর কোথায় যাব? যেখানে যাইতে তোমার ভালো লাগে সেখানে যাও, তবে সাবধান। বর্তমান জমানায় কিন্তু পীর মুরিদি নামে ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে রূপান্তরিত হয়ে গেছে। তামাম দুনিয়ার সমস্ত আল্লাহর ওলিরা একমত, যেই পীরের 5 জন মুরিদ থেকে কমপক্ষে 3 জনকে দেখবা দিনার দিন সুন্নতের উপর আমল মজবুত হইতেছে, গুনার কাম ছাড়তেছে, চোখে পানি আসতেছে। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। হে আল্লাহর বান্দারা, চরমোনায় পছন্দ না হইলে তোমার চরমোনায় দেওয়ার কোনো দরকার নাই, কোনো দরকার নাই। এক কথায় যার কাছে পারো, যেখানে পারো যাইয়া পারো, বাজান গুনার কাম ছাড়ো, চোখে পানি নিয়ে মাওলাকে রাজি আর খুশি করিয়া কবরে যাও। হে আল্লাহর বান্দারা, পর্দার আলে মা বোনেরা খুব ভালো করে বোঝা লাগবে। তবে বাজান হাজার হাজার মানুষ সর্বনয় ওনাদের এই সবক আসবাক আদায় করার পরে ভালো করে পরীক্ষা করে দেখছেন, আলহামদুলিল্লাহ দ্বারা গুনার কাম থেকে ফিরা যায়, নারায়ণ সোহবতের দ্বারা আল্লাহু আকবার নেকের দিকে ধাবিত হওয়া যায়। হে আল্লাহর বান্দারা, আসতেছে 19, 20, 21 ফেব্রুয়ারি চরমোনাই বার্ষিক মাহফিল। আপনাদের এখান থেকে যাইতে বেশি সময়ও লাগে না। বাজান ওই মাহফিলে দাওয়াত দিয়া থুয়ে গেলাম, একটু যাইয়ে মুরিদ হওয়ার দাওয়াত দেই না, ঘোরার দাওয়াত দেই। বাজার কত জায়গায় তো ঘুরতে গেলা, চরমোনাই একটু ঘুরে আইসো। চরমোনাই এমন একটা ময়দান, আল্লাহ, সেই ময়দানে মানুষ যদি ভুলেও যায় তাও মানুষের জীবনের রং পরিবর্তন হয়ে যায়। যেই ময়দানে মানুষ যদি ভুলেও যায় তাও আল্লাহ বলা হয়ে যায়। যে আল্লাহর বান্দারা উজানির ময়দানে যাইও, আপনাদের মাদারীপুরে চণ্ডীবর্তী আলী আহমদ চৌধুরী সাহেব হুজুরের সোহবতে যাইও। এক কথায় যেখানে পারো, যার কাছে যাইয়া পারো, গুনার কাম ছাড়ো, মাওলাকে রাজি আর খুশি করিয়া, মাওলাকে রাজি খুশি করিয়া কবরে যাইও। বাগান দুনিয়ার ঘরে আগুন লাগলে, দুনিয়ার ঘরে আগুন লাগলে, আল্লাহু আকবার, দুনিয়ার ঘরে বাজান আগুন লাগলে চোখে পানি আসে, সন্তান মারা গেলে চোখে পানি আসে, আত্মীয় স্বজন বিপদগ্রস্ত হইলে চোখে পানি আসে। তোমার আমার গুনাহের কারণে যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইল, ওই জাহান্নামের জন্য চোখে কেন পানি আসবে না? এই জন্য আল্লাহ ওয়ালাদের সোহবত ইখতিয়ার করতে হবে। সোহবতে সালেহ তোরা সালেহ কুনা, সোহবতে তলেহ তোরা তলেহ কুনা। একজন খাঁটি আল্লাহ ওয়ালার হাতে হাত দিতে পারলে তোমার আমার কলবটা আমার মাওলার পাগল হয়ে যাবে, গুনার কাজ ছাড়তে সহজ হয়ে যাবে, নেকের কাজ করতে ভালো লাগবে। আর যদি গুনার কাম না সারা, জানিয়ে রাখো জাহান্নাম ছাড়া উপায় নাই। আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার। আসতেছে 31 জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি,
টঙ্গীর ইজতেমা উলামায়ে কেরামদের নিসবতে বাজান ওই টঙ্গীর ইজতেমায় যাইয়া আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে সোহবতে যাইয়া আল্লাহু আকবার উলামায়ে কেরামদের নিসবতে যাইয়া ওই টঙ্গীর ইজতেমায় মানুষের জীবনের মূল পরিবর্তন হইয়া যায়। হে আল্লাহর বান্দারা, কবরে তো সবাইরই যাওয়া লাগবে। একটু চিন্তা করেন, সৌদি আরব যদি কেউ 5 বছরের জন্য যায়, 2টা লাগেজ বইয়া তার সামানে গুছায় তারপরে নিয়ে যায়। আল্লাহর বান্দারা ঔষধ পর্যন্ত কিনা নিয়ে যায়, যেই ঔষধ বাড়িতে পাওয়া যায় না, যেই ঔষধ বাড়িতে পাওয়া যায় না, যেই ঔষধ আল্লাহু আকবার বিদেশে পাওয়া যায় না, ঔষধ বাড়ি থেকে নিয়ে যায়। তবে আল্লাহু আকবার 5 বছরের যাত্রার জন্য যদি এত সামানা গুছায় নিয়ে যাইতে পারো, ভালো করিয়া বোঝো, ভালো করিয়া বোঝো। আল্লাহু আকবার। ওয়াজান কবরে যে রওনা করলা, এটা 5 বছর আর 10 বছর না, আবাদান আবাদাল্লাহ। আল্লাহু আকবার। অনেক সময় কবরে, চিরস্থায়ী ওই জান্নাতে আখিরাতের জিন্দেগি যার শুরু আছে শেষ নাই, সেখানে আবাদান আবাদা থাকতে হবে। কথা ঠিক না বেঠিক? লা ইলাহা অনেক সময় লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের কইলো 1 ঘন্টা না, 2 ঘন্টা আমি বয়ান করি নাই, কোথাও 2 ঘন্টা বয়ান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার। এইজন্য আল্লাহ ওয়ালাদের সুহবত এখতিয়ার করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ ওয়ালাদের সুহবত যদি এখতিয়ার করতে পারেন, আপনি আল্লাহ ওয়ালা হয়ে যাবেন। চোরের সঙ্গে চললে একটা মানুষ চোর হয়ে যায়, ডাকাইতের সঙ্গে চললে একটা মানুষ কি হয়ে যায়? ডাকাইত হয়ে যায়। হাইজেকারের সঙ্গে চললে একটা মানুষ হাইজেকার হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? হে আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার। শেষ পর্যায়ে আপনাদের কাছে একটা সবক দিয়া যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দিন পরিবর্তন ঘটাইছেন, সময়ের পরিবর্তন ঘটাইছেন। আলহামদুলিল্লাহ বাজান, আগামীর বাংলাদেশ আলহামদুলিল্লাহ কোরআনের বাংলাদেশ হতে যাচ্ছে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হোক। আল্লাহু আকবার। কারণ ইসলামের বাংলাদেশ হইলে চুরি হবে না, দর্শন হবে না, খুন খারাপি, কথা হয় না? খুন খারাপি হবে, চুরি হবে না, রাহাজানি হবে না, দর্শন হবে না, খুন খারাপি কিছুই হবে না। আল্লাহু আকবার। জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থার নাম হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। জবাবদিহিতা রাষ্ট্র ব্যবস্থার নাম হলো কোরআনের রাষ্ট্র ব্যবস্থা। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৈশা রাষ্ট্রীয় কাজ করতেছে মোমবাতি জ্বালাইয়া। হঠাৎ করে একজন আয়েশা, হুজুর আপনার সঙ্গে পার্সোনাল কথা। কি কথা? কথা কয় না? হুজুর পার্সোনাল কথা কব। কয় পার্সোনাল কথা? কয় হ্যাঁ হুজুর পার্সোনাল কথা বলবো। মোমবাতি ফু দিয়ে নিভাই দিছে। কয় হুজুর মোমবাতি কেন নিভাইলেন? কয় রাষ্ট্রীয় তেল পুইরা তোমার পার্সোনাল কথা শুই না, কিয়ামতের ময়দানে আমি ওমর আসামির কাঠগড়ায় দাঁড়া হইতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বা একটা গায়ে দিয়ে খুতবা করতেছেন, দাঁড়াইছেন খুতবা দিবেন। কয় দাঁড়ান, খুতবা শুনবো না। কয় কি করলাম আমি? কয় আপনি জুব্বা বানাইলেন যেই কাপড় দিয়ে, আমরাও তো সেই কাপড় পাইছি। আমাদের দাদা জুব্বা হইলো না, আপনার দাদা হইলো কেমনে? নিশ্চিত আপনি মনে হয় কিছু করছেন, না হয় আপনার দাদা হইলো কেমনে? জবাব না দিলে আপনি ওমরের খুতবা আমরা মদিনার মানুষ শুনবো না। এ আল্লাহর বান্দারা, পর্দার আলেম বোনেরা, ওমর রাদিয়াল্লাহু
তাআলা আনহু ডাক দিয়া কয় প্রশ্নের জবাব দিবে আমার ছেলে আব্দুল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, রাষ্ট্রীয় কোষাগার থেকে যে এক টুকরা কাপড় দেয় ওইটুকু আমারও একটা কাপড় দিছিল। আমার কাপড় দিয়ে আমারটাও হয় না, আব্বারটা দিয়ে আব্বারটাও হয় না। আমি আমার কাপড়টা আব্বারে হাদিয়া দিয়া দিছি, আলহামদুলিল্লাহ এটা দিয়ে আব্বার জুব্বা হইছে। এবার অসুবিধা নেই, এবার খুতবা দেন, শুনবো, অসুবিধা নাই। বাংলাদেশে যদি প্রশ্ন করে, ও সরকার বাহাদুর এত টাকা কোত্থেকে পাইলা, প্রশ্ন করতে দেরি হবে, সন্ধ্যায় আয়না ঘরে যাইতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন করতে দেরি হবে, জেলখানায় যাইতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? এই প্রশ্ন করতে পারবেন শুধুমাত্র কোরআনের রাষ্ট্র ব্যবস্থা, ইসলামের রাষ্ট্র ব্যবস্থার কাছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের রাষ্ট্র ব্যবস্থা যদি কায়েম হয়ে যায়, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা যদি কায়েম হয়ে যায়, আপনার ঘরের দরজা খুললে ঘুমাবেন, কারো চুরি করার সাধ্য হবে না। কারণ ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় চুরি কইরা যদি কেউ ধরা খায়, ওটা যদি 10,000 টাকার সমমূল্যের হয়, কয় টাকা? 10,000 টাকার সমমূল্যের জিনিস যদি কেউ চুরি করে, তাহলে প্রকাশ্যে তার হাতটা কেটে দিতে হবে। এটা ইসলামের বিধান। কি এটা কার বিধান? কোরআনের বিধান। প্রকাশ্যে তার হাত কেটে দিতে হবে। আল্লাহু আকবার। বাজান, বাংলাদেশে যদি একবার ইসলাম ক্ষমতায় আসে, আর যদি একজন এমপিরে ধরে, এই এমপি চুরি করছে বাংলাদেশের তহবিলের টাকা, সবাইরে প্রকাশ্যে যদি বাইতুল মুকাররমের সামনে তার হাতটা কাইটা দেয়, বলেন বলেন বলেন, তারপরের দিন আর পুলিশ মোতায়েন করা লাগবে না। একজনের হাত কাটা দেখা আর বাকি সব সোজা হয়ে যাবে। কথা ঠিক না? একজন যদি মেম্বার, একজন চেয়ারম্যান যদি ধরে, ও রডের বদলে বাঁশ দিছে, ওরে ধর। আল্লাহর বান্দারে যদি ধইরা আল্লাহু আকবার যদি শুলেতে চড়ায়, এর যদি ধইরা আল্লাহু আকবার হাত কাইটা দেয়, তামাম দুনিয়ার সমস্ত সোরারা সোজা হয়ে যাবে। কথা ঠিক না বেবি? কারণ হাত একবার কাইটা ফলাইলে শেষ মানিজ্য। জীবনে ভোটে দাঁড়াইয়া আর ভোট চাওয়ার ক্ষমতা হবে না। কথা কয় না? যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আসে, বলেন আল্লাহু আকবার, ওই ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় হাত কাটলে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার আইন বিচার হইলে, বাংলাদেশের 99.5 জন রাজনীতিবিদ রাজনীতি থেকে পলাইল। কারণ তারা রাজনীতি করে পেটের জন্য, ইসলাম রাজনীতি করে মানুষের জন্য। কথা ঠিক না ঠিক? কাজে আল্লাহর বান্দা রাজনীতির কথা কইছি, হ্যাঁ না ন্যায় আর ইসলামের পক্ষে থাকার কথা বলছি। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।